আজ আমি বানাবো খুবই চেনা একটা রেসিপি, চিকেন পকোড়া। তো প্রথমে আমি ভিনিগার দিয়ে জল দিয়ে আধ ঘন্টার মতো প্রায় ভিজিয়ে রেখেছিলাম মাংসটাকে। আর মাংসটা আমি বুকের মাংসই নিয়েছি, মুরগির। তো প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি একে একে চিকেনের উপর যা যা ম্যারিনেট করতে হবে আমি করে নেব। তো প্রথমেই আমি এদিকে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে বাকি যা যা মশলা আছে দিয়ে দেবো, যেরকম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গোটা, সয়া সস, চিলি সস। এরপরে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আপনারা একটু পরিমাণ মতো আপনাদের মতো করে নেবেন। আমি এখানে আমার যা যা লাগছে আমি সেইগুলোই দিচ্ছি, যতটা পরিমাণ লাগছে। এবার আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, তারপরে দেবো বেসন। এইগুলো দিয়ে আগে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। অনেকক্ষণ ধরে ম্যারিনেট করতে হবে। আমি কিন্তু কোনো জল ইউজ করব না। তো এদিকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এইবারে কিন্তু আমি দেব 2টো ডিম। তো এদিকে মাখানো হয়ে গেছে, আমি ডিমটাও ফাটিয়ে দিয়ে দিয়েছি। ডিমটা দিয়েও আমি ভালো করে আবার ম্যারিনেট করে নিয়ে রেখে দেবো। এবার কিন্তু আমি ফ্রিজে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তো এবার ফ্রিজ থেকে বার করে নিয়েছি। বার করার পরে এবার আমি রিফাইন তেল গরম করে নেব। গরম করে একে একে আমি কিন্তু গ্যাসটা হাই ফ্লেমে রেখেছি। এবার আমি ছোট ছোট পিসগুলো দিয়ে দেবো, পকোড়ার পিসগুলো। সবগুলো দেওয়া হয়ে যেতে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি, মিডিয়াম টু লোতে। এদিকে আমি একে একে এগুলো সব ভেজে নিচ্ছি। আমার কিন্তু এখানে সবগুলো পকোড়া ভাজাই রেডি হয়ে গেছে। তো চলো, আমার এদিকে ভাজা কমপ্লিট। আর দেখা হচ্ছে অন্য একটা নতুন কোনো নিউ রেসিপি দিয়ে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। টাটা। আর এই ভিডিওটা যদি আমার ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন।